ওকে, সো আমরা আজকে হচ্ছে আমাদের কম্পিউটার সায়েন্সের সিলেবাসটা নিয়ে একটু ডিসকাস করি, কন্টেন্টগুলো নিয়ে একটু ডিসকাস করি। তাহলে হচ্ছে মোটামুটি আমাদের মধ্যে একটা আইডিয়া চলে আসবে যে আমরা মোটামুটি 2 মান্থের মধ্যে কতটুকু সিলেবাস হচ্ছে আমরা কভার করতে পারবো। সো আমি তার আগে ফার্স্টেই বলি যে এখানে টোটালি হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি আসলে প্রেশারটা নিতে পারবেন কিনা। হ্যাঁ, আসলে কিন্তু মানে কমপ্লিট করা পসিবল না এমন কিন্তু না, চাইলে কমপ্লিট করা যায়, চাইলে এটা কমপ্লিট করা পসিবল, কিন্তু আপনাকে হচ্ছে সময় দিতে হবে এখানে। হ্যাঁ, মনে করেন যে আমি আপনার ক্লাস বেশি করে নিব, আপনাকেও কিন্তু হচ্ছে বেশি বেশি করে হচ্ছে আপনাকে স্টাডি করতে হবে। সো তাহলে এখন হচ্ছে ফার্স্টে কি আমরা কন্টেন্টগুলো দেখে নিই, তারপর হচ্ছে আমরা দেখি যে আমাদের কেমন কি একটা ডিসিশন নেওয়া যায়। সো ফার্স্ট হচ্ছে আমি আগে এটার সিলেবাসটা একটু নিয়ে আমি একটু ডিসকাস করি সিম্পলি। আচ্ছা, সো এই হচ্ছে P1। হ্যাঁ, P1-এ হচ্ছে আমাদের টোটাল এই 6টা চ্যাপ্টার। এখন এই 6টা চ্যাপ্টারের মধ্যে কিছু মেইন থিম বলি। আমাদের P1-এ হচ্ছে 75, P2-তে 75, কিন্তু থ্রেশহোল্ড কিন্তু হচ্ছে আমাদের কমন হেস একটু লো। মানে ব্যাপারটা হচ্ছে আপনি যদি P1-এ যদি মোটামুটি একটা ভালো একটা মার্কস আনতে পারেন, P2-তে মোটামুটি যদি আপনার লো মার্কস আসলেও তাও হচ্ছে মনে করেন যে আপনি একটা ভালো গ্রেড কিন্তু আপনার চলে আসবে। সো এখানে আমি বলি যে আমাদের যে চ্যাপ্টার 1, চ্যাপ্টার 2, চ্যাপ্টার 3 আর চ্যাপ্টার 5, এই 4টা চ্যাপ্টার মনে করেন যে আপনি ফুললি কমপ্লিট করতে পারলে আপনার এখান থেকে মনে করেন যে 70% কোশ্চেন, মানে 70% মার্কস আপনার চলে আসে। আর এরপরে চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 6-এ ধরেন হচ্ছে আপনার বাকি 30 মার্কস। আবার এর মধ্যে হচ্ছে আমাদের চ্যাপ্টার 6, যেটা চ্যাপ্টার 6-এর যে টপিকগুলা, এইগুলা কিন্তু আমরা সবাই কিন্তু মোটামুটি বুঝি, বা মনে করেন যে এখন কিন্তু আমাদের এই রাইট নাও আমাদের এই মডার্ন ওয়ার্ল্ডটা মনে করেন যে এখন মানে যেইভাবে হচ্ছে আপনার সামনে যাচ্ছে। সো এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, হ্যাঁ, সো এইগুলো কিন্তু আমরা মোটামুটি সবাই বুঝি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা অ্যাকচুয়ালি কী, এগুলো হচ্ছে আমরা ইউজ করি কেন, রোবোটিক্সটা অ্যাকচুয়ালি কি, রোবট জিনিসটা কি অ্যাকচুয়ালি, এইগুলো আমরা কেন ইউজ করি। সো এগুলো কিন্তু আমরা বুঝি মোটামুটি। হ্যাঁ, মানে কনসেপ্ট কিন্তু আমরা বুঝি। আচ্ছা, তো এখন এই চ্যাপ্টার 1, 2, 3 এর মধ্যে হচ্ছে আমরা বেসিক কিছু মানে কন্টেন্টগুলো দেখাই, আপনার মানে মোটামুটি আইডিয়া চলে আসবে। সো সেই হলো চ্যাপ্টার 1। সো চ্যাপ্টার 1-এ হচ্ছে ফার্স্টে হচ্ছে আমাদের নাম্বার সিস্টেম আছে, লাইক বাইনারি, তারপর হচ্ছে হেক্সাডেসিমাল আর হচ্ছে ডেনারি। তো আমাদের হচ্ছে এই নাম্বার সিস্টেমগুলোর মধ্যে হচ্ছে এই কনভার্সন শিখতে হবে, মানে আমাদেরকে হচ্ছে একটা নাম্বার সিস্টেম থেকে হচ্ছে আমাদেরকে আরেকটা নাম্বার সিস্টেমে কনভার্ট করতে হবে। সো এগুলো একদম ইজি জিনিস। আপনাকে আমি সিম্পল একটা, আচ্ছা সেটা আগে না, আগে হচ্ছে দেখি। সো এই কনভার্সনের পরে হচ্ছে আমাদের বাইনারি অ্যাডিশন আছে এর মধ্যে আমাদের। আচ্ছা, ওইটাও তোমরা পরে যখন দেখবো তখন বুঝতে পারবো। সো আমাদের এখানে হচ্ছে মেনলি ফার্স্টে হচ্ছে বললাম যে আমাদের মানে নাম্বার কনভার্সন আছে, দেন হচ্ছে আমাদের বাইনারি অ্যাডিশন আছে। বাইনারি অ্যাডিশনের পরে আচ্ছা, তার মধ্যে হচ্ছে আমাদের এই যে কিছু সিম্পল কনসেপ্ট এখানে আছে, যে আমাদের হেক্সাডেসিমাল যে নাম্বার সিস্টেমটা আমরা কেন ইউজ করি, এইগুলো কিছু ইউজ এখানে লেখা আছে। তারপর হচ্ছে এই যে আমাদের এই যে চলে আসছে অ্যাডিশন অফ বাইনারি নাম্বারস। তারপর আছে হচ্ছে আমাদের বাইনারি শিফট, দেন হচ্ছে আমাদের আছে হচ্ছে নেগেটিভ বাইনারি আছে, যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি হচ্ছে টুস কমপ্লিমেন্ট। সো এইগুলো যখন আমরা শিখবো তখন কিন্তু আমরা এই মানে এই টপিকগুলো বুঝতে পারবো। তারপর হচ্ছে আমাদের এটার পরে হচ্ছে আমাদের আছে
এই যে আমরা টেক্সট থেকে হচ্ছে আমরা বাইনারি কীভাবে কনভার্ট করি, হ্যাঁ, এই যে টেক্সট, সাউন্ড আর ইমেজ, মানে টেক্সটকে আমরা কীভাবে বাইনারিতে কনভার্ট করি, সাউন্ডকে আমরা কীভাবে বাইনারিতে কনভার্ট করি, ইমেজকে আমরা কীভাবে বাইনারিতে কনভার্ট করি, এই টপিকগুলো এখানে আছে। এরপরে হচ্ছে আমাদের হচ্ছে আমাদের এই যে এইগুলো আছে, এইগুলো তো মনে করেন যে আমরা অনেক সময় দেখি যে আমাদের এই যে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট, এইগুলাতে হচ্ছে আমাদের কিছু কনভার্সন করতে হয়, মানে একটা ফর্ম থেকে হচ্ছে আমাদেরকে আরেকটা ফর্মে হচ্ছে কনভার্ট করতে হয়। এই তারপর হচ্ছে আমাদেরকে ফাইল সাইজ ক্যালকুলেশন আছে, আপনাকে হচ্ছে লাইক কিছু ডেটা দেওয়া থাকবে, আপনার সেখান থেকে হচ্ছে একটা সাউন্ডের সাইজ আপনাকে ক্যালকুলেট করতে হবে, তারপর হচ্ছে ইমেজের সাইজ আপনাকে ক্যালকুলেট করতে হবে। তো এইগুলোই আমাদের কিছু টপিক আছে। তারপরে হচ্ছে আমাদের এরপরে আমাদের ফাইল কম্প্রেশন দিয়ে একটা টপিক আছে। সো এইখানে দেখেন, এখানে আসলে মানে এই বুকে কিন্তু আমাদের টপিক অনেক, হ্যাঁ। তো আমি যেটা করব যে আমি হচ্ছে এখান থেকে আপনাকে শর্ট আপ করে দিব। আপনার কাজ হচ্ছে জাস্ট ওই আপনাকে কষ্ট করে হচ্ছে ওই শর্ট পয়েন্টগুলো আপনাকে নোট ডাউন করে নিতে হবে, তাহলে কিন্তু শেষ। এই যে এত যে ইন ডিটেলে যে এখানে এত কিছু লেখা আছে, আপনার কিন্তু এত কিছু পড়তে হবে না, হ্যাঁ। যদি সময় থাকে আমাদের কাছে, তো আমরা একবার জাস্ট খালি রিডিং দিতে পারি, কিন্তু আমাদেরকে একদম ইন ডিটেইলে কিন্তু এখান থেকে সব পড়তে হবে না, ইভেন আমাকে সব মাথায় রাখতে হবে না। তারপরে হচ্ছে আমাদের মোটামুটি এই কম্প্রেশনের পার্টটা গেলে চ্যাপ্টার শেষ। সো আমি আপনাকে সিম্পলি বলতে পারি যে এই চ্যাপ্টারটা এমন একটা চ্যাপ্টার, আমি চাইলে কিন্তু মনে করেন যে একটা ক্লাসে কিন্তু আমি এই ফুল চ্যাপ্টারটা আমি শেষ করে দিতে পারবো। মানে আপনার এই চ্যাপ্টার থেকে যে কোয়েশ্চেনগুলো আপনার আসতে পারে এই চ্যাপ্টার থেকে, ইভেন এই যে এখানে আপনার এই চ্যাপ্টারে যতগুলো টপিক আছে প্রত্যেকটা টপিক থেকে হচ্ছে আপনার কোয়েশ্চেন আসে। কিন্তু ওই যে বললাম যে যেই টাইপের কোয়েশ্চেন আসে, সো আমি চাইলে কিন্তু আপনাকে মোটামুটি একটা ক্লাসে কিন্তু এই ফুল চ্যাপ্টার আমি একদম কমপ্লিট করে হচ্ছে আমি দিতে পারবো। আমার হয়তো বা 1 ঘন্টা একটু বেশি লাগলেও লাগতে পারে, বা দেখা গেলো হচ্ছে আমি ব্যাপারটা আমি এখন এমন করতে পারি যে আপনাকে হচ্ছে ধরেন যে আমি একটা ক্লাস আমি নিলাম, ধরেন যে আপনার সেটা হচ্ছে মোটামুটি ওই যে ফার্স্টের দিকে আমাদের যে কর্নেগুলো ছিল, লাইক আপনার নাম্বার কনভার্সন, তারপর হচ্ছে বাইনারি অ্যাডিশন, তারপর বাইনারি শিফট, তারপর হচ্ছে যে আপনার টেক্সট, সাউন্ড, ইমেজ, এই যে টপিকগুলো ছিল, আমি ধরেন এইগুলোর উপর হচ্ছে আমি একটা ক্লাস নিলাম, অ্যান্ড বাকি যে টপিকগুলো আছে এই টপিকগুলোর উপর হচ্ছে আমি আপনাকে একটা ক্লাস রেকর্ড করে হচ্ছে আমি আপনাকে পাঠিয়ে দিলাম, হ্যাঁ। সো বাট এখানে কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি কিছু নাই, মানে খুব যে বেশি বেশি পড়তে হবে এমনও না। যেমন আমি আপনাকে এই যে এই পার্ট থেকে একটু দেখাই, এই যে আমাদের টেক্সট, সাউন্ড আর ইমেজ, এই পার্ট থেকে দেখেন আপনার এই পার্টটা কিন্তু মোটামুটি একটা বিগ পার্ট। এখানে যদি আমরা দেখি, মানে আমাদের বুক দেখে মানে আপনার মনে হবে যে আপনাকে হয়তো ওই অনেক কিছু পড়তে হবে, তাই না? কিন্তু আসলে খুব বেশি কিছু আমাদের এখানে পড়ার মতো নাই, ঠিক আছে। যেমন কেন সেটা বলি, এই যে আমাদের এখানে টেক্সট, সাউন্ড আর ইমেজ যে আছে, এই যে একটা পার্ট 1.2 হচ্ছে আমাদের টেক্সট, সাউন্ড, ইমেজেস। সো এখান থেকে হচ্ছে আমাদের মেইনলি যেই কোশ্চেনগুলো আসে যে আস্কি কোড এই জিনিসটা কি, অ্যান্ড এটা আমরা ইউজ করি কেন। তারপর হচ্ছে আমাদের টেক্সট গেল, এরপর আর লাগবে না। বা টেক্সট থেকে আমাদের জাস্ট এই একটা কোশ্চেন আসে যে আজকে কোড জিনিসটা কি, এটা আমরা ইউজ করি কেন। সাউন্ড থেকে হচ্ছে আপনার কোশ্চেন আসে যে স্যাম্পল রেট এই জিনিসটা কি, আর হচ্ছে স্যাম্পল রেজলিউশন এই জিনিসটা কি। আর এর পরে হচ্ছে সাউন্ড থেকে আমাদের আরেকটা কোশ্চেন আসতে পারে যে একটা সাউন্ডের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাকে হচ্ছে ওই সাউন্ডের সাইজটা আপনাকে ক্যালকুলেট করতে হবে। ইজি জিনিস। সেইমভাবে ইমেজ থেকেও হচ্ছে আমাদের কিছু টার্ম আসবে, লাইক বলতে পারে পিক্সেল জিনিসটা কি, তারপর হচ্ছে আপনার বিটম্যাপ ইমেজ এই জিনিসটা কি, তারপর হচ্ছে আপনার কালার ডেপথ, আর আমরা এটাকে বিট ডেপথ বলি। সো কালার ডেপথ আর বিট ডেপথ এই জিনিসটা কি। দেন হচ্ছে আপনার আসতে পারে রেজলিউশন জিনিসটা কি, ইমেজ রেজলিউশন,
অ্যান্ড এরপর আমাদের এখান থেকে আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমাদেরকে হচ্ছে একটা ইমেজের কিছু ইনফরমেশন দেওয়া থাকবে, আপনাকে সেখান থেকে হচ্ছে ওই ইমেজের সাইজ ক্যালকুলেট করতে হবে। সো এখন ধরেন সিম্পলি যদি বলি যে আমাদের এইখান থেকে হচ্ছে আপনাকে ধরেন যে 4 or 5 পয়েন্টস আপনাকে মাথায় রাখতে হবে, আর এগুলো তো জাস্ট সিম্পল ডেফিনেশন আপনাকে জানতে হবে। তারপরে এটা হচ্ছে আমাদের ফর্মুলা আছে, ওই ফর্মুলা বুঝতে হবে। এখানে যে পিক্সেল, বিট ইমেজ, কালার, ডেপথ, রেজলিউশন, এই চারটা টপিকের জন্য হচ্ছে আমাদেরকে সিম্পলি হচ্ছে ডেফিনেশনটা জানতে হবে। অ্যান্ড দেন হচ্ছে এই যে ইমেজ সাইজ ক্যালকুলেশনের কিন্তু আমাদের কি ওই ফর্মুলা আছে, ওই ফর্মুলা বুঝে আমাদেরকে জাস্ট ফাইলের সাইজটা ক্যালকুলেশন করলে হয়ে গেল, ব্যাস। কিন্তু শেষ, কিন্তু বেশি কিছু কিন্তু আমাদের এখানে কিন্তু পড়ার মতো নাই। কিন্তু এখানে আমাদের বুকে হচ্ছে অনেক কিছু লেখা আছে, সো আমাদের এত কিছু লাগবে না, এত কিছু আমাদের এক্সামে আসেও না। সো এইগুলো হচ্ছে চ্যাপ্টার 1-এর আপনার একটা সামারি গেল। চ্যাপ্টার 2-তে যদি আসি, ইভেন আমি আপনাকে চ্যাপ্টার 1-এর কোশ্চেন যদি দেখাই, আমাদের মেইন যেই এখন যে চলছে সিলেবাস, আমাদের এখন সিলেবাস হচ্ছে আপনার আপনার হচ্ছে 23, 24 আর 25। সো তাহলে আমি যদি লাস্ট 2 ইয়ারের যে 23, 24-এর কোশ্চেন দেখাই, তাহলে হচ্ছে আপনি চ্যাপ্টার 1-এর একটা কমপ্লিট আইডিয়া পেয়ে যাবেন। সো 24-এরটা আগে বের করি। সো আমি হচ্ছে অল ভ্যারিয়েন্ট আমি এখানে বের করি, জাস্ট আমাদের একটা আইডিয়া করার জন্য। 24 অক্টোবর, বলো মে, জুন নিয়ে আসি। দেন হচ্ছে 23 অক্টোবর, নভেম্বর, দেন হচ্ছে 23 মে, জুন। ওকে, ডান। সো আমরা এখান থেকে স্টার্ট করি। আমাদের এটা হচ্ছে 23 মে, জুন, ভ্যারিয়েন্ট 2, মানে হচ্ছে এই আপনাদের যে ভ্যারিয়েন্ট এক্সাম হবে সেটা। সো দেখেন, এই যে আমাদের কিন্তু এই যে চ্যাপ্টার 1 থেকে যা আসছে যে আপনার এখানে হচ্ছে বাইনারি নাম্বার দেওয়া আছে, আপনাকে হচ্ছে হেক্সাডেসিমেলে কনভার্ট করতে হবে। ইজি জিনিস, জাস্ট সিম্পল ইজি। ইভেন এইগুলো হচ্ছে মানে আপনি মানে সিম্পলি আপনি লিখতে পারেন। যেমন দেখেন এই যে আপনার এইখানে যেটা আছে, লাইক এই যে 1001 0011, এইটার হেক্সা ভ্যালু হবে হচ্ছে আপনার সিম্পলি এটা হচ্ছে আচ্ছা আমি জাস্ট ওই ভ্যালু দুটো নিয়ে আসি। সো এখানে হেক্সা ভ্যালু হবে হচ্ছে আপনার এটার তো হচ্ছে এটা হচ্ছে 93। এটার মানে এই বাইনারি ভ্যালুর হেক্সা ভ্যালু হচ্ছে আপনার 93, আর এটার হচ্ছে 0 আর ডি, 0D মেবি, হ্যাঁ ঠিক আছে, এটা হচ্ছে 0D হবে। এই কিন্তু দেখেন মানে জাস্ট সিম্পলি মানে কনসেপ্ট হচ্ছে আপনার মানে এই আপনার মাথায় আছে, আপনি সিম্পলি জাস্ট মাথার মধ্যে ক্যালকুলেশন করে আপনি এখানে ভ্যালু বসাই দেবেন, কাজ শেষ। তারপরে এই যে আপনার এটা কিন্তু আপনার চ্যাপ্টার 1 থেকে আসছে যে এটা হচ্ছে বাইনারি নাম্বার, আপনাকে হচ্ছে ওই যে সেই শিফট করতে হবে, বাইনারি শিফট, ইজি জিনিস। মানে মানে আপনি যখন শিখবেন এগুলো আপনার সাথে একদম ইজি হয়ে যাবে। তারপরে এখানে হচ্ছে চ্যাপ্টার 1 থেকে কোশ্চেন আসছে যে আপনার গিভ টু রিজনস হোয়াই আ প্রোগ্রামার মে ইউজ হেক্সাডেসিমাল টু রিপ্রেজেন্ট বাইনারি নাম্বারস। তারপরে এই যে আপনার কাছে হচ্ছে একটা ডিনারি ভ্যালু দেওয়া আছে, আপনাকে হচ্ছে এইটাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। সো এই যে আপনার এখানে স্পেস দেওয়া আছে, আপনার এইটুকুর মধ্যে আপনার ক্যালকুলেশন হয়ে যাবে। তারপরে দেখি চ্যাপ্টার এই যে চ্যাপ্টার 1 থেকে আসছে এটা যে when keys are pressed on a keyboard, কিবোর্ড থেকে যখন আমাদের কিসগুলো প্রেস করা হয়, the text is converted to binary to be processed by the computer. So describe how the text is converted to binary to be processed by the computer. So এগুলো আমাদের হচ্ছে ওই ASCII কোড থেকে আসছে, এই যে আমরা দেখেছিলাম না ASCII কোড, এই যে এইখান থেকে আসছে এই কোশ্চেনটা। সো আপনি জাস্ট সিম্পলি তিনটা মানে পয়েন্ট আপনাকে এখানে ফিল আপ করতে হবে। দেন এখানে বলেছে টেক্সট দ্যাট ইজ ইনপুট ইনটু আ কম্পিউটার ক্যান বি স্টোর ইন আ টেক্সট ফাইল, আর টেক্সট ফাইল ক্যান বি কম্প্রেসড ইউজিং লসলেস কম্প্রেশন। ওই যে আমি বলেছিলাম যে আমাদের কিন্তু এই কম্প্রেশন থেকে কোশ্চেন আসে, যেটা 1-এ কিন্তু ওই যে বললাম না যে ফাইল কম্প্রেশন একটা আমাদের
পার্ট ছিল মেবি এর পরে এই যে কম্প্রেশন, এখান থেকে কোশ্চেন আসে, এই যে লসি অ্যান্ড লসলেস এই দুটো থেকে কোশ্চেন আসে। সো আমাদের এই লসি অ্যান্ড লসলেস এই দুইটা টাইপসের জন্য আমাদের মনে করেন যে অলমোস্ট আমাদেরকে 5টা করে পয়েন্ট আমাদেরকে মাথায় রাখলে, সিম্পল 5টা পয়েন্ট আমাদেরকে মাথায় রাখলে হচ্ছে। অ্যান্ড হ্যাঁ, আমরা কিন্তু ওগুলো অবশ্যই বুঝে বুঝে পড়বো, কারণ না বুঝে পড়ে যদি আমরা যদি সিম্পলি যদি মুখস্থ যদি করি তাহলে তো মনে করেন যে ওটা মানে মুখস্থ তো চাইলেই করা যায়, কিন্তু মাথায় থাকবে কিনা সেটা হচ্ছে ফ্যাক্টর। বাট আমরা যদি একবার যদি সিম্পলি আমরা জাস্ট যদি আমরা এটা বুঝতে পারি তাহলে মনে করেন যে আপনি পয়েন্ট আপনি বানাই লিখবেন। আচ্ছা, সো যেখানে ছিলাম তো এখানে হয়েছে আমাদের জাস্ট যে বলেছে যে লসলেস কম্প্রেশনটা হচ্ছে আমাদের হচ্ছে এটা অ্যাকচুয়ালি কীভাবে ফাইল কি কম্প্রেস করবে সেটার জন্য আপনাকে কিছু পয়েন্ট লিখতে হবে। তারপর হচ্ছে এখানে গিভ 2 রিজনস হোয়াই দ্য টেক্সট ফাইল মে হ্যাভ বিন কম্প্রেসড, ফাইলগুলো হচ্ছে আমরা কেন কম্প্রেস করি। তো শেষ দেখেন চ্যাপ্টার 1 থেকে মোটামুটি 2 4 6 6 7 আর 3 আমার 10 10 আর 4 14 14 15 16 16 আর 4 20 মার্কস আসছে। ওই যে বললাম যে আপনাকে চ্যাপ্টার 1 2 3 আর চ্যাপ্টার 5 এই 4টা চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার 70% মার্ক আসবে। এটা গেল চ্যাপ্টার 1 যদি এখান থেকে দেখি, এটা হচ্ছে মে জুন 23 ভেরিয়েন্ট 11। সো এই চ্যাপ্টার 1 থেকে আসছে, এরকম মাঝে মাঝে এরকম দু একটা আপনার এই ইয়ে দিয়ে দেয়, আপনার এই এমসিকিউ টাইপ কোশ্চেন দিয়ে দেয়। এই যে কনভার্সন আসছে, আপনার এখানে হচ্ছে ডিনারি নাম্বার দেওয়া আছে, আপনাকে হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, তারপর হচ্ছে এই যে এখানে হচ্ছে আপনাকে -78 দেওয়া আছে নেগেটিভ ভ্যালু, আপনাকে এটাও হচ্ছে বাইনারিতে কনভার্ট করতে হবে। তারপর হচ্ছে এই যে আপনার এখানে বাইনারি দুটো ভ্যালু দেওয়া আছে, আপনাকে হচ্ছে বাইনারি অ্যাডিশন করতে হবে, এই যে বলেছে। তারপরে এখানে হচ্ছে সিম্পল কিছু কনসেপচুয়াল এখানে কোয়েশ্চেন, এই যে আমি বলছি স্যাম্পল, এটা স্যাম্পল রেজলিউশন, মানে এই যে আমাদের কিন্তু এই সাউন্ড থেকে আসছে যে স্যাম্পল রেট, স্যাম্পল রেজলিউশন, এইগুলো থেকেই জাস্ট কোয়েশ্চেন আসে বেশি। তারপর হচ্ছে যে কম্প্রেশন, তারপরে মেবি শেষ, হ্যাঁ শেষ। তো মোটামুটি চ্যাপ্টার 1 থেকে কোয়েশ্চেন যে আমাদের এই পর্যন্তই শেষ, কম বেশি করে আসে আর কি। যাই হোক, সো আই থিঙ্ক আপনি এটা কিন্তু বুঝতে পেরেছেন যে তাহলে আচ্ছা আমরা আপাতত আর দেখতেছি না, আমাদের আর কোয়েশ্চেন দেখছি না। আমরা 24 একটা দেখি, যে 24 লাস্ট অক্টোবর নম্বর যেটা ছিল এই আমাদের ভ্যারিয়েন্টের বি, এইটা হ্যাঁ, এই যে এটা হচ্ছে অক্টোবর নম্বর 24-এর আমাদের এই লাস্ট ভ্যারিয়েন্ট, এই লাস্ট সেশনের ভ্যারিয়েন্ট 2। সো এখানেও দেখি ওই দেখবো যে ঘুরে ফিরে সেম জিনিস। হ্যাঁ, এই যে এখান থেকে এই যে আমাদের এখানে বলেছে যে আইডেন্টিফাই দ্য নেম অফ দ্য স্মলেস্ট ইউনিট অফ মেজারমেন্ট অফ ডেটা। সো এটা হচ্ছে আমাদের বিট হবে। এই কোশ্চেনটা হচ্ছে ওই যে বলেছিলাম ওই যে বিট বাইট, তারপর হচ্ছে কিলোবাইট, মেগাবাইট, গিগাবাইট থেকে কোশ্চেন আসে। এটা সো এই যে এইগুলো কিন্তু ওখান থেকে কোশ্চেন আসছে। তারপরে এই যে আপনাকে একটা কি দিয়েছে, এই যে একটা সাউন্ডের একটা কোয়েশ্চেন, যে আপনাকে হচ্ছে সাউন্ডের এখানে হচ্ছে ইনফরমেশন আছে দেওয়া। এই যে আপনার এই যে আপনার হচ্ছে আপনার 10 সেকেন্ড স্যাম্পল রেট হচ্ছে আপনার এইটা, তারপর হচ্ছে আপনার ওই সাউন্ডের বিটটা হচ্ছে এই যে স্যাম্পল রেজলিউশন হচ্ছে আপনার 8 বিট। সো আপনার কিন্তু এখানে হচ্ছে সাউন্ডের ইনফরমেশন দেওয়া আছে, আপনাকে হচ্ছে ওই যে সাউন্ডের সাইজ আপনাকে ক্যালকুলেট করতে হবে। আমি তো বলেছিলাম যে এখান থেকে কোশ্চেন আসে, এই যে এই সাউন্ড সাইজ ক্যালকুলেশন। তারপর হচ্ছে এই যে ফাইল কম্প্রেশন থেকে আসছে। তারপর হচ্ছে এই যে আমাদের হেক্সাডেসিমাল বাইনারির কনসেপ্ট থেকে কোয়েশ্চেন আসছে। দেন হচ্ছে আমার এই যে নাম্বার কনভার্সন, নাম্বার কনভার্সন তো আসবেই, এটা মনে করেন যে ফরজ, ফরজ এটাকে বলে। ডিনারি নাম্বার দেওয়া আছে, আপনাকে বাইনারিতে কনভার্ট করতে হবে। হ্যাঁ, এরপর হচ্ছে আপনার এই যে হেক্সাডেসিমাল নাম্বার দেওয়া, সরি আপনার হচ্ছে এখানে ডিনারি নাম্বার দেওয়া আছে, আপনাকে হেক্সাডেসিমালে কনভার্ট করতে হবে। তারপরে এই যে আপনার এখানেও কোয়েশ্চেন আসছে আপনার চ্যাপ্টার 1 থেকে, এই যে বাইনারি বাইনারি বাইনারি। সো এই যে শেষ দেখেন এখানে কিন্তু মোটামুটি কোয়েশ্চেন আসছে আমাদের এই যে 1 1 2 আর 2 4 4 আর 3 হচ্ছে 7 7 আর 3 10 10 আর 3 13 13 আর 2 15, এদিকেও আছে 15 আর 3 18 19 20 20 মার্কস আছে কিন্তু চ্যাপ্টার 1 থেকে। সো ভালো এমন একটা কোয়েশ্চেন আসে এখান থেকে। জাস্ট আ মিনিট।
আচ্ছা, সো তো মোটামুটি আমাদের চ্যাপ্টার ওয়ানে কিন্তু একটা আইডিয়া চলে আসছে। এবার চ্যাপ্টার টুতে যদি আমরা একটু শিফট করি। আচ্ছা, সো চ্যাপ্টার টুতে হচ্ছে আমাদের ডেটা ট্রান্সমিশন, আর আমরা আমরা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে কমিউনিকেশন পার্ট আর নেটওয়ার্কিং সেক্টরটা নিয়ে হচ্ছে আমরা আমাদের কিছু কনসেপ্ট দেখে দেখানো হবে। সো এখানে হচ্ছে আমাদের মানে কনসেপ্ট দেখা যায় আমাদের এখানে অনেক কিছু আছে। এটা আপনি মানে সিম্পলি দেখলে বুঝতে পারবেন, যেটা মনে হবে যে এখানে অনেক কিছু আছে। অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রত্যেকটা পার্টের জন্য আমাদের সিম্পল কিছু পয়েন্ট লাইক হচ্ছে আপনার ডেফিনেশন, তারপর হচ্ছে এটার ইউজেসটা অ্যাকচুয়ালি কি, তারপরে মনে করেন যে আপনার এটার কিছু অ্যাডভান্টেজ, তারপর হচ্ছে এটার আপনার ডিসঅ্যাডভান্টেজ, এই সিম্পলি মনে করেন যে আমাদের প্রত্যেকটা টপিকের জন্য এরকম 5-6টা করে পয়েন্ট দেখলে হয়ে যাবে। লাইক যেমন ধরেন যে এই যে আমাদের হচ্ছে ইউএসবি একটা আমাদের একটা কনসেপ্ট। সো এইটা হচ্ছে এই ইউএসবিটা অ্যাকচুয়ালি কি, অ্যান্ড হচ্ছে এটার মানে ফিচারগুলো কি, যে মানে হচ্ছে আপনার লাইক এটার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি কি। আমাদেরকে মনে করেন যে এই যে এটার স্ট্রাকচারটা হচ্ছে আমাদেরকে অলমোস্ট ধরেন যে 2-3টা পয়েন্ট দিয়ে কভার করলে হয়ে যাবে। তারপর হচ্ছে এটার ইউজেসটা কি, এটার অ্যাডভান্টেজটা কি, এটার হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা কি। অ্যান্ড এই প্রত্যেকটার জন্য লাইক হচ্ছে যে আপনার এটার ইউজেস, এটার হচ্ছে অ্যাডভান্টেজ, এটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজটা, প্রত্যেকটা পয়েন্ট প্রত্যেকটা পার্টের জন্য হচ্ছে আমাদের 2-3টা করে পয়েন্ট জাস্ট জানলে হচ্ছে। বাট এখানে কিন্তু আমাদের অনেক কিছু লেখা, এই যে এখান থেকে শুরু করলে কিন্তু এখান থেকে শুরু করে আমাদের এই যে এই পেজ তারপরে এই পাশেও মেবি আছে না যাও। সো এই 2 পেজ কিন্তু আমাদের অনেক কিছু লেখা, এই পেন অনেক মানে কমপ্লেক্স করে লেখা। আমরা সিম্পল কিছু মানে সিম্পল কিছু টার্মসের মধ্যে হচ্ছে আমরা আমাদের এই টপিকগুলো কভার আপ করে ফেলবো। সো এইভাবে আর কি আমাদের এখানে হচ্ছে আরও কিছু টপিক আছে যেগুলো হচ্ছে আপনি আগে হয়তো বা কখনো শুনেছেন বা হয়তো শোনেননি, এরকম হলেও হতে পারে। বাট আমাদের এগুলো শিখলে তখন আমার কাছে এগুলো একদম ইজি হয়ে যাবে, নর্মাল জিনিস হয়ে যাবে এগুলো। সো মোটামুটি আমাদের এই আমাদের চ্যাপ্টার 2 শেষ। চ্যাপ্টার 3 হচ্ছে সব থেকে বিগ চ্যাপ্টার। তারপরে এখানে কমপ্লেক্স কি কিছু এখানে নাই, কারণ চ্যাপ্টার 3 এর মেইন কোয়েশ্চেন যেগুলো আসে যে এই যে আমাদের এই পার্ট থেকে এই যে কম্পিউটার আর্কিটেকচার, এখান থেকে এই সব থেকে বেশি কোয়েশ্চেন আসে। এই যে আমাদের এখানে যে কনসেপ্টগুলো আছে এই এই কনসেপ্ট থেকেই কোয়েশ্চেন বেশি আসে। আর এরপরে হচ্ছে আমাদের ইনপুট। আর হ্যাঁ, একটা কথা বলি যে এই কনসেপ্টগুলো কিন্তু মনে করেন যে আপনার দেখলে মনে হয় যেন অনেক বেশি মানে হার্ড, কিন্তু আসলে মনে করেন যে এখান থেকে হচ্ছে আমাদের সিম্পল কিছু টার্ম আমাদেরকে মাথায় রাখতে হয়, যে এই জিনিসটা কি, এটা হচ্ছে আমাদের লাগবে কেন, এই জিনিসটা কি, ওইটা লাগবে কেন, এইটা হচ্ছে আমরা ইউজ করি কেন, মানে এই টাইপের কোশ্চেনই হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে, প্লাস অ্যান্সার আপনাকে মাথায় রাখতে হবে। ইভেন আপনার ওখান থেকে হচ্ছে কোয়েশ্চেন হবে, আপনাকে মনে করেন যে এমন না যে লাইক ধরেন যে এই যে আপনার এখানে হচ্ছে কন্ট্রোল ইউনিট আপনার এখানে আছে দেওয়া, যেখানে এই যে আপনার এখানে লেখা আছে কন্ট্রোল ইউনিট। সো আপনাকে বলবে না যে এই কন্ট্রোল ইউনিট নিয়ে হচ্ছে আপনাকে 4 or 5 মার্কসের জন্য আপনাকে কিছু লিখতে হবে, এরকম কখনো আসে না। সো যাই হোক, তো এই চ্যাপ্টার 3 এর কিছু পার্ট এখানে গেল। এরপরে হচ্ছে আমি এটা বলে দিই, এই যে চ্যাপ্টার 3 এর আমাদের এই এখান থেকে যে কোয়েশ্চেন আসে যে আপনার হচ্ছে লাইক হচ্ছে আপনার একটা মানে এই অটোমেটেড সিস্টেম মানে মনে করেন যে এই যে আমাদের মানে অনেকটা রোবোটিক্স বেসড যেই আমাদের সিস্টেমগুলো, মানে হচ্ছে আপনার কিন্তু হচ্ছে ওইখানে সব কিছু আপনার মানে ইনস্ট্রাকশন থাকেই দেওয়া, আপনাকে হচ্ছে জাস্ট ওইটাকে আপনাকে ওই অপারেট করতে হবে। লাইক ধরেন যে এই যে আমাদের হচ্ছে আমাদের এসি, তারপর হচ্ছে ওয়াশিং মেশিন। সো এইখানে কিন্তু আপনার মানে এগুলো কি আপনার এগুলো কিন্তু হচ্ছে আপনার ওয়ান কাইন্ড অফ আপনার অটোমেটেড সিস্টেম, কারণ এখানে কিন্তু হচ্ছে আপনার সব কিছু কিন্তু ইনস্ট্রাকশন এখানে দেয় কিন্তু আছে, আপনাকে জাস্ট সিম্পলি হচ্ছে রিমোট দিয়ে হচ্ছে আপনার ওই ইনস্ট্রাকশনটাকে হচ্ছে কন্ট্রোল করতে হবে। আপনি যা ইনপুট দেবেন এসি ওয়াশিং মেশিন কিন্তু ওইভাবে কিন্তু সে কাজ করবে, আপনাকে জাস্ট ইনপুটগুলো আপনাকে দিতে হবে। সো এই যে এই আপনি যে এই একটা এই অটোমেটেড সিস্টেমে হচ্ছে আপনি এই ইনপুট দিচ্ছেন, ওই ইনপুটটা হচ্ছে আপনার কি ভাবে হচ্ছে তারা নিচ্ছে, দেন ওইটাকে হচ্ছে তারা কীভাবে প্রসেস করতেছে, প্রসেস করার পর দেন হচ্ছে আপনার তারা ওই প্রসেসিংয়ের উপর বেস করে হচ্ছে তারা আপনার এই আপনাকে এই আউটপুট দিচ্ছে। সো এই প্রসেসিংগুলো অ্যাকচুয়ালি কীভাবে হচ্ছে আপনাকে সিম্পলি একটু সেটা জানতে হবে। এই
তারপর হচ্ছে আমাদের এখানে ইনপুট আউটপুট ডিভাইস নামে একটা সেকশন আছে। সো দেখবেন যে এই সেকশনটা অনেক বড়। কেন বলি, এই যে আপনার ধরেন যে 88 থেকে স্টার্ট, হ্যাঁ 88 থেকে স্টার্ট করে একদম সেই 101 পর্যন্ত গেছে, জাস্ট ইনপুট আউটপুট ডিভাইস 110। 88 থেকে শুরু করে 11, এই যে 110 পর্যন্ত হচ্ছে আমাদের সব ইনপুট অ্যান্ড আউটপুট ডিভাইস। সো এখানে দেখেন এই এক একটা ইনপুট এই আউটপুট যে ডিভাইসের উপরে অনেক কিছু লেখা, আমাদেরকে এগুলো কিচ্ছু জানতে হবে না, কিচ্ছু করতে হবে না, খালি আমাদেরকে সিম্পলি জানতে হবে। লাইক ধরেন যে আমি যদি বলি আমাদের এই ধরেন যে হচ্ছে আমাদের একটা কিবোর্ড, হ্যাঁ এই যে কিবোর্ড, এই কিবোর্ডটা হচ্ছে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিভাবে, আপনাকে জাস্ট সিম্পল দুইটা পয়েন্ট দিয়ে মাথায় রাখতে হবে যে এই কিবোর্ডটা কীভাবে কাজ করতেছে। দেন হচ্ছে আপনাকে এইটাও মাথায় রাখতে হবে যে একটা কিবোর্ডের আমরা ইউজ করি কেন। জাস্ট এই তিনটা পয়েন্ট আপনাকে মাথায় রাখলে হচ্ছে, এর থেকে বেশি কিছু মাথায় রাখতে হবে না। হ্যাঁ, তার মানে কী হলো, তাহলে কিন্তু আমাদের এখানে কিন্তু আমাদের মানে স্টাডিটা অনেক শর্ট হয়ে আসলো কিন্তু, মানে এই যে 88 থেকে 110 পেজ, মানে অলমোস্ট 22 পেজের এই স্টাডি কিন্তু আমাদের বলতে গেলে জাস্ট 2 পেজে কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যাবে। সো এই হচ্ছে মেইন থিম। এরপরে হচ্ছে আমাদের বাকি যেই আছে কনসেপ্টগুলো, লাইক এই যে সেন্সর, তারপরে হচ্ছে আরও কিছু টপিক আছে এরপরে আমাদের, লাইক হচ্ছে এই যে স্টোরেজ, হ্যাঁ ডেটা স্টোরেজ, আমাদের যে র্যাম, মানে এই যে ওই যে আমাদের ওই কম্পিউটারে যে র্যাম আমরা ইউজ করি, র্যাম ইউজ করি, তারপরে হার্ড ডিস্ক, হ্যাঁ তারপরে হচ্ছে আমরা যে ওই অপটিক্যাল ডিস্ক যে ইউজ করি। সো এইগুলোর সিম্পল কিছু টার্ম আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, ওইগুলোর মানে তো আমাদের এইগুলোর সিম্পল কিছু টার্ম জানা হয়ে গেলে তারপরে হচ্ছে আমাদের নেক্সট টপিকে চলে যাব। মানে আমাদেরকে একদম ডিটেইলে আমাদেরকে সব কিছু জানতে হচ্ছে না, আমাদের মানে প্রত্যেকটা পার্টের মেইন থিম, মেইন ইউজ, মেইন ফিচার্স, অ্যাডভান্টেজ, বেস অ্যাডভান্টেজ, এইগুলো একটু জানলে আমাদের সিম্পলি হয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, আমাদেরকে অবশ্যই বুঝে বুঝে জানতে হবে, মুখস্থ করে কিন্তু এখানে হবে না। সো এরকম করে সিম্পল কিছু আমাদের টার্ম দেখলে আমাদের কিন্তু চ্যাপ্টার শেষ হয়ে যাবে। হ্যাঁ, চ্যাপ্টার 3টা শেষ করতে একটু সময় লাগবে, কারণ এই চ্যাপ্টার 3টা হচ্ছে সব থেকে বিগ চ্যাপ্টার এখানে আমাদের। একটু সময় লাগতেই পারে, আমাদের ধরেন যে আমাদের হয়তো বা লাগলো আমাদের 3-4টা ক্লাস লাগলো, বাট ওই যে আমরা বললাম যে আমরা তো হচ্ছে মোটামুটি বেশি করে আমরা ক্লাস করব। হ্যাঁ, সো আমাদের মনে করেন যে এই আগস্ট আছে, সেপ্টেম্বর আছে, তারপরে হচ্ছে আপনার অক্টোবরের 10 তারিখে মেবি হচ্ছে আপনার P1, আর অক্টোবরের 21-এ হচ্ছে P2। সো আমরা হচ্ছে এখানে অ্যাকচুয়ালি যেটা করব, সো তাহলে এমনি দেখেন আপনার কিন্তু বলতে গেলে মোটামুটি কিন্তু একটা আইডিয়া কিন্তু আপনার চলে আসে যে আপনার হচ্ছে মানে স্টাডি কন্টেন্টগুলো কেমন। এখন আচ্ছা, আমরা যদি চ্যাপ্টার 4টা দেখি, চ্যাপ্টার 4এও কিন্তু আমাদের মোটামুটি কন্টেন্ট ভালো, কিন্তু এখান থেকেও ওই রকম যা বললাম ওই তাই। হ্যাঁ, যে আপনার হচ্ছে বেসিক পার্টগুলো আপনাকে সিম্পলি জানতে হবে এখানে। হ্যাঁ, যেমন দেখেন এই যে এই অপারেটিং সিস্টেম, এই যে এর চ্যাপ্টার 4-এর এই যে অপারেটিং সিস্টেমের এখানে অনেক কিছু লেখা আছে কিন্তু। হ্যাঁ, এই যে অনেক কিছু লেখা, লাইক আপনার হচ্ছে অলমোস্ট বলা যায় যে আপনার মানে এই হচ্ছে একটা পেজ, এই একটা পেজ 2 3 4 5 বলা যায় যে অলমোস্ট 6 পেজ, মানে অপারেটিং সিস্টেম না, আপনি এখানে 6 পেজ লেখা আছে, তাও তো আবার মনে হচ্ছে অনেক ছোট ছোট লেখা। সো এই চ্যাপ্টার 4-এ হচ্ছে আমার একটা স্লাইড আছে মেক করা, যদি দেখাই এই যে চ্যাপ্টার 4-এ একটা স্লাইড। সো এইখানে হচ্ছে আপনার জাস্ট যেটুকু দরকার, হ্যাঁ যেমন দেখেন আমি যদি এই স্লাইড থেকে অপারেটিং সিস্টেমের পার্টটা যদি আমি দেখাই, অফ করে দেই, এই যে হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেম পার্ট। সো দেখেন এখানে আমাদের জাস্ট এই হচ্ছে একটা স্লাইড আছে, পেজ, সিম্পল ডেফিনেশন, কিছু এক্সাম্পল, তারপর হচ্ছে অপারেটিং সিস্টেমের কিছু মেইন ফিচার এখানে আছে, দেন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কিছু ওই ইন্টারফেস এখানে আছে, একদম জাস্ট সিম্পল মেইন পয়েন্টগুলো, অ্যান্ড এই পয়েন্টগুলো আপনি জাস্ট একবার পড়লেই আপনি বুঝে যাবেন। অ্যান্ড দেন হচ্ছে আমাদের অপারেটিং সিস্টেমের কিছু মেইন টাস্ক হচ্ছে এখানে মেনশন করা আছে, এইটা আর এইটা, ব্যাস শেষ, আমাদের কিন্তু অপারেটিং সিস্টেম শেষ।
সো দেখেন তাহলে আপনার এইখানে হচ্ছে 6 পেজের যে আপনার কনসেপ্ট, মানে এই যে এত এত করে যে আপনি এখানে যে ইন ডিটেইলে সব কিছু লেখা আছে, আপনার কিন্তু মানে কষ্ট করে কিন্তু আপনি এই এত কিছু পড়তে হবে না, আপনাকে সিম্পলি হচ্ছে এই টার্মগুলো মাথায় রাখলে কিন্তু হয়ে যাচ্ছে। বেশি না, এই যে এক পেজে হচ্ছে আপনার একটা স্লাইড, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা স্লাইড, তাও তো জাস্ট শর্ট করে লেখা এগুলা। এইখান থেকে কিন্তু আপনার কোশ্চেন যা আসার এখান থেকেই আসবে, যদি আসে মানে জটফট থেকে মাঝে মাঝে আসে আর কি। তো এই স্লাইড আপনাকে আমি দিয়ে দিব। তো তাহলে আমাদের অ্যাকচুয়াল গোল যেটা থাকবে সেটা হচ্ছে যে আমাদের হচ্ছে এই যে আমাদের যে আমাদের P1-এর যে টপিকগুলা, সো এই টপিকগুলোর মধ্যে হচ্ছে আমরা চ্যাপ্টার 1, 2, 3 আর 5টা হচ্ছে আমরা আগে শেষ করব। আর চ্যাপ্টার 4টা হচ্ছে আমি জাস্ট একটা ক্লাসে হচ্ছে আমি ফুল কনসেপ্ট হচ্ছে আমি বুঝাই দেব, এরপর হচ্ছে জাস্ট ওই স্লাইড পড়লে আপনার হয়ে যাবে। আর চ্যাপ্টার 6 তো মনে করেন যে আপনি কিন্তু অলরেডি বুঝেন যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স হচ্ছে এগুলো অ্যাকচুয়ালি কাজ করে কীভাবে। সো আমি হচ্ছে সিম্পল হচ্ছে আমাদের এই আইডিয়াগুলো আপনাকে দিয়ে যাব, আপনি জাস্ট এরপর হচ্ছে আপনি আপনার মতো করে হচ্ছে আপনি পড়ে নিতে পারবেন। তাহলে এখন ডিসিশন আপনার যে আপনি হচ্ছে মানে আপনি প্রেশার নিতে পারবেন কিনা। আমি কিন্তু হচ্ছে একদম পুরা মানে টপ নচ লেভেলের প্রেশার কিন্তু আমি দেব, একদম পুরো হাই লেভেলের প্রেশার আমি দেবো। সো আপনি যদি প্রেশার নিয়ে ওই টপিকগুলো শেষ করে যদি আপনি স্টাডি করে কনসেপ্ট শেষ করে তারপরে কোশ্চেন সলভ করে যদি আপনি ফুলফিল করতে পারেন, তাহলে মনে করেন যে ইজি হয়ে যাবে আপনার জন্য। বাট ওই যে বলো আপনাকে হচ্ছে অনেক হার্ডওয়ার্ক করতে হবে। সো আমি হচ্ছে এই জন্য আপনাকে আস্ক করেছিলাম যে আপনার হচ্ছে যে আপনি এইবার হচ্ছে কী কী সাবজেক্ট এক্সাম দিচ্ছেন, কারণ আপনার যদি সাবজেক্ট বেশি থাকে তাহলে মনে করেন যে আপনার জন্য একটু টাফ হয়ে যাবে এটা। তারপর মনে করেন যে এটা ডিপেন্ড করে আপনার উপর, কারণ মনে করেন যে এখানে থিম কিন্তু এটা যে মনে করেন যে ধরেন যে মানে এই আপনাকে হচ্ছে পুরো এখানে স্ক্র্যাচ থেকে আপনাকে স্টার্ট করতে হবে। হ্যাঁ, তবে সব থেকে ভালো ফ্যাক্টর হচ্ছে এখানে কোনো প্র্যাকটিক্যাল নাই, এটা হচ্ছে ভালো ফ্যাক্টর। আর অ্যাকচুয়ালি দেখেন এখানে কিন্তু কমার্স সায়েন্সের সিলেবাস কিন্তু অ্যাকচুয়ালি এই আইসিটি থেকে কিন্তু কম, কিন্তু কিন্তু ঝামেলা যে বেড়ে যাবে হচ্ছে P2-তে। এবার চলে আসে P2। সো P2 হচ্ছে একটু মানে প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট, কিন্তু আপনার এখানে হচ্ছে লিখতে হবে হাতে আর কি, করতে হবে না। সো P2-র মেইন থিম হচ্ছে আমাদের সুডোকোড, কারণ আমাদের এখানে আমি এটা বলি এই যে চ্যাপ্টার 10 যেটা দেখতেছেন, এই 7, 8, 9, 10 এই চারটা চ্যাপ্টার হচ্ছে আমাদের P2-তে। সো চ্যাপ্টার 10 থেকে মনে করেন যে আপনার 8 মার্কসের মতো কোশ্চেন আসে, চ্যাপ্টার 9 থেকে মনে করেন 7 মার্কের মতো কোশ্চেন আসে। সো তাহলে মানে বলা যায় যে ইন ওভারঅল চ্যাপ্টার 9 আর 10 এই দুইটা চ্যাপ্টার থেকে হচ্ছে আপনার 15 মার্কসের কোশ্চেন আসেই, এটা মাস্ট। চ্যাপ্টার 9 আর 10 থেকে 15 মার্কসের কোশ্চেন আসবে। তাহলে 75 থেকে কি আপনার হচ্ছে আপনার ইয়ে গেল যে হচ্ছে আপনার 15 গেল, তা থাকলো 60। এবার এই চ্যাপ্টার 7 আর 8-এ হচ্ছে মানে আমাদের যে বেসিক যে কনসেপ্টগুলো মানে হচ্ছে আপনাকে থিওরিটিক্যালি আপনাকে হচ্ছে লিখতে হবে, কিছু প্রুফ করতে হবে টুকটাক, মানে সিম্পল জিনিস, মানে বেসিক কনসেপ্ট যেগুলো যেমন হচ্ছে আমি যদি আপনাকে বলি যে ভ্যালিডেশন এই জিনিসটা কি, ভেরিফিকেশনে হচ্ছে আপনি লাইক 3টা সিম্পল স্টেপ আপনি লিখেন। সো এই টাইপের কিছু বেসিক কোশ্চেন। সো চ্যাপ্টার 7 আর 8 থেকে মনে করেন যে বেসিক কনসেপ্ট মনে করেন যে আপনার 20 মার্কসের মতো আসতে পারে বেসিক কনসেপ্ট। তাহলে ওইদিকে হচ্ছে 20 মার্কস, এদিকে হচ্ছে আপনার 15, 35 তো আপনার গেল। তাহলে আর থাকলো 40, ওই 40 হচ্ছে আপনাকে এই সুডোকোড থেকে কোশ্চেন আসবে। সো এটা একটু দেখাই, আমি জাস্ট এই একটা কোশ্চেন দেখাই, জাস্ট আমাদের অক্টোবর নম্বরে ভ্যারিয়েন্ট 22 যেটা, এটা দেখাই জাস্ট। সো এখানে হচ্ছে আমাদের ওই ফ্লো চার্ট এখানে আমাদের ইয়ে করতে হয়, ড্র করতে হয়। সো এই হচ্ছে আমাদের সেই সুডোকোড। হ্যাঁ,
তো সুডোকোডটা হচ্ছে একটু মানে জাস্ট আন্ডারস্ট্যান্ডিং ফ্যাক্টর, কারণ হচ্ছে আপনার এটা তো বলতে গেলে হচ্ছে আপনার লাইক প্রোগ্রামিং কনসেপ্ট, হ্যাঁ। সো আপনাকে হচ্ছে বুঝতে হবে, এই প্রোগ্রামিং কনসেপ্টটা আপনাকে বুঝতে হবে। সো এটা নিয়েও প্রবলেম নাই, কারণ আপনি যদি প্রেশার নিতে পারেন তাহলে মনে করেন যে আমার হচ্ছে এইটার উপরে হচ্ছে আমার ওই মানে একদম পুরো স্ক্র্যাচ থেকে হচ্ছে আপনার ওই ইয়ে করা আছে, আমার ভিডিও করা আছে। আমি হচ্ছে ওই ভিডিও আপনাকে আমি দিয়ে দিব, আপনি জাস্ট ওইখান থেকে হচ্ছে আপনি লার্নিং স্টার্ট করবেন। আর এরপর তো হচ্ছে আমি তো আছি। আর তারপর হচ্ছে আমরা কিছু শর্টকাট ওয়ে দেখাই দিব, যে এই ওয়েগুলো হচ্ছে আপনি দেখলে হচ্ছে এইগুলো থেকে আপনি মোটামুটি অ্যান্সার করতে পারবেন। সো তার মানে মনে করেন যে আমাদের অ্যাকচুয়াল টার্গেট থাকবে P1। P1-এ হচ্ছে আমরা একদম হাই লেভেলের মার্ক আনার ট্রাই করব। আর P2-তে হচ্ছে আমি ওই যে বললাম যে আমাদের এই চ্যাপ্টার 9 আর 10 থেকে হচ্ছে 50 মার্কস থাকবে, আর চ্যাপ্টার 7 আর 8 থেকে আমাদের বেসিক কনসেপ্ট থেকে হচ্ছে আমাদের 20 মার্কস থাকবে। তাহলে এই হলো 35 মার্কস। সো এই 35 মার্কস আমাদেরকে একদম ফুললি হচ্ছে কভার করতে হবে, যেন এই 35 মার্কসের যা হচ্ছে আমাদের যাতে কোনো মার্ক মানে কাটা না যায়। এরপরে হচ্ছে আমাদের যেই সুডোকোড থেকে যে কোশ্চেনগুলো থাকবে সেইগুলো থেকে হচ্ছে আমরা যতটুকু পারি হচ্ছে আমরা অ্যান্সার করে ট্রাই করব, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের মেইন থিম। তো আমাদের সুডোকোডটা কিন্তু ওই যে বললাম মোটামুটি এটা কিন্তু একটা লেন্দি টপিক, আমরা হয়তো মনে করেন সব কিন্তু আমরা করে শেষ করতে পারবো না, তারপর হচ্ছে আমরা যেটুকু পারি আমরা করার ট্রাই করব। কনসেপ্ট আমরা মোটামুটি ক্লিয়ার রেখে হচ্ছে আমরা সব কিছু কমপ্লিট করার ট্রাই করব ইনশাল্লাহ। সো তাহলে এখন হচ্ছে আপনার মোটামুটি একটা এই আইডিয়া কিন্তু আপনার আসছে চলে। ইভেন আপনাকে আমি এটাও দেখেন আমাদের এই যে এই চ্যাপ্টারগুলো আসলে কতটা বিগ চ্যাপ্টার, লাইক দেখেন এই যে আপনার চ্যাপ্টার 7 কিন্তু আপনার 258 পেজ থেকে 288, অ্যান্ড এখানে কিন্তু হ্যাঁ আমাদের কিন্তু এখানে কিন্তু কনসেপ্ট কিন্তু অনেক। সেমভাবে প্রোগ্রামিংয়ে কিন্তু আমাদের কনসেপ্ট বেশি না, কিন্তু হচ্ছে এই প্রোগ্রামিংয়ে যে কনসেপ্টটা এইটাই হচ্ছে অনেক বিগ একটা মানে আপনার বিগ একটা টপিক। যেমন দেখেন আপনার এখানে হচ্ছে 302 পেজ থেকে 329 পেজ পর্যন্ত আপনার মোটামুটি এই কনসেপ্ট কভার করা। সো ব্যাপারটা মনে করেন যে আপনার হচ্ছে যারা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার, সো ওরা সফটওয়্যার ইঞ্জিনিয়ার কেন, কারণ ওরা হচ্ছে আপনার ভালো প্রোগ্রামার। সো একটা ভালো প্রোগ্রামার হতে গেলে কিন্তু হচ্ছে আপনার কিন্তু ফার্স্ট অফ অল আপনাকে প্রোগ্রামিং কনসেপ্ট আপনাকে ফুল ক্লিয়ার করতে হবে, অ্যান্ড ওই ফুল কনসেপ্টটাই কিন্তু হচ্ছে আপনার এইখানে কিন্তু দেয়া আছে। ইভেন আপনাকে এটাও বলে রাখি যে এইখানে হচ্ছে মানে চ্যাপ্টার এইটা হচ্ছে আপনি প্রোগ্রামিং কনসেপ্ট হচ্ছে আপনি যেটুকু করবেন ওই সেম টু সেম হচ্ছে আপনার এ লেভেলেও আপনার কাজে লেগে যাবে, কারণ ওখানেও সেম জিনিস। সো আই থিঙ্ক আপনি বুঝতে পেরেছেন। বাট আমাদের এইগুলোতে একটু মানে বললাম যে বিগ কনটেক্স আমি যদি আসি এখানে, এটা চ্যাপ্টার 8, এই যে চ্যাপ্টার 8-এ মোটামুটি আমাদের এই থেকে শুরু। সো এইটা আমাদের এখান থেকে শুরু চ্যাপ্টার 8-এর কনসেপ্টগুলো, প্রোগ্রামিং কনসেপ্ট, এরপর থেকে শুরু করে এইগুলা জাস্ট চলতেই থাকবে। সো আমরা কনসেপ্ট হচ্ছে আমরা যতটুকু পারি হচ্ছে আমরা ক্লিয়ার করার ট্রাই করব, এর মধ্যে থেকে হচ্ছে আমরা যতটুকু পারি আমরা অ্যান্সার করার ট্রাই করব। যাক, তো এই হচ্ছে আর কি আমাদের মোটামুটি আমি আইডিয়া দেওয়ার ট্রাই আমি করলাম আমাদের P1 আর P2 সব মিলায়। সো ইভেন আপনাকে এটাও বলি যে আপনি যদি মনে করেন P1টা যদি আপনি একদম ফুল কমপ্লিট করতে পারেন, একদম ধরেন সবগুলো চ্যাপ্টার আপনার কমপ্লিট, অ্যান্ড যদি আপনি মোটামুটি ধরেন যে আপনি যদি এখান থেকে P1 থেকে 70 মানে 65 থেকে 70 এর মধ্যে আপনি মার্ক ক্যারি করতে পারেন, অ্যান্ড এইখান থেকে ওই যে ওই 35 মার্ক যেটা বললাম ওই 35 মার্ক তো আসেই, আর এরপরে যদি মনে করেন যদি যদি লাক যদি ফেভার করে, তাহলে মনে করেন যে এই প্রোগ্রামিং থেকে আমরা যদি একটু জাস্ট দু একটা কোয়েশ্চেনের অ্যান্সার যদি আমরা করতে পারি, একটু জাস্ট বুঝে বুঝে ট্রাই করার করি, যা পারি করে আসলাম, তাহলে মনে করেন যে আপনার বলা যায় চোখ বন্ধ করে আপনার এ পাওয়া পসিবল। কি বললাম? চোখ বন্ধ করে এ পাওয়া পসিবল, বি সি তো আরও পরের কথা।
সো তার মানে এইটুকু আপনি শিওর থাকেন যে আপনার হচ্ছে ফেল আসবে না। আপনি যদি স্টার্ট করেন আপনার কখনোই ফেল আসবে না, এও আসবে না, ডি আসবে ইনশাল্লাহ। আর বাকিটা হচ্ছে আপনার হার্ড ওয়ার্কের উপর ডিপেন্ড করে। ইভেন আপনি চাইলে এও আনতে পারবেন যদি সে লেভেলে হার্ড ওয়ার্ক করতে পারেন। কারণ দেখেন সিম্পল থিম হচ্ছে যে এই টপিকটা কিন্তু মোটামুটি হচ্ছে আপনার মানে আপনার হচ্ছে আপনার যারা ব্যাচ স্টার্ট করে তারা মোটামুটি মনে করেন যে মোটামুটি 10 মান্থ 10 or 8 মান্থ থাকতে হচ্ছে আপনি ব্যাচ স্টার্ট করে আস্তে আস্তে এগুলো পড়ে। এখন ওইটাই হচ্ছে আপনাকে মোটামুটি বলা যায় যে 3 মান্থ তো আমার টাইম পাবো না, 2 মান্থের একটু বেশি। কারণ আপনার হচ্ছে ওই অগাস্ট আর সেপ্টেম্বর তো যাবে, আর ওইদিকে হচ্ছে আপনার ওই অক্টোবরের তো আমাদের 10 তারিখে একটা এক্সাম, আর একটা হচ্ছে আমাদের 21 তারিখে। সো অক্টোবরে আমরা টাইম একটু কম পাবো, তা হচ্ছে আমরা টাইম যেটুকু পাবো আমরা হচ্ছে লং টাইম আমরা নিব। মনে করেন যে আমাদের এক একটা ক্লাস আমাদের দেখা গেল যে 2 আওয়ার বা 3 আওয়ার করে হবে। মানে হচ্ছে আমি মোটামুটি আপনাকে ফুল মানে মান্থের হচ্ছে আপনার যেটুকু দরকার আমি সেটুকু হচ্ছে আমরা লং টাইম নিয়েও হচ্ছে আমরা কভার করে ফেলবো ইনশাল্লাহ। সো এখন আপনি ডিসিশন নেন ফার্স্ট যে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি প্রেশার নিতে পারতেছেন কিনা বা পারবেন কিনা। আমি আপনাকে মোটামুটি ফুললি হচ্ছে মানে আপনার যেটুকু দরকার বা আপনার মোটামুটি একটা আমি মানে আমি টার্গেট করব হচ্ছে এ, আমি হচ্ছে এ টার্গেট করে হচ্ছে আমি হচ্ছে আপনাকে ইয়ে করব মানে গাইড করব, অ্যান্ড বাকিটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। সো তাহলে এখন আপনি ডিসিশন নেন অ্যাজ ফার্স্ট, দেন হচ্ছে আমাকে জানান। তবে হ্যাঁ, আমাকে জানানোর এই আগে কিন্তু হচ্ছে আপনি অবশ্যই নাইম স্যারকে একটু জানাবেন, কারণ স্যার কিন্তু কালকে রাতেও আমাকে বলছে যে আপনি পারবেন। মানে স্যার মানে বলা যায় স্যার হচ্ছে অ্যাকচুয়ালি এই কনফিডেন্টলি বলছে যে আপনি পারবেন। ওই বেশি বেশি করে হচ্ছে আপনাকে করতে হবে, তাহলে আপনি পেরে যাবেন। তারপরে হচ্ছে এটা অবশ্যই কিন্তু হচ্ছে এই আপনার ডিসিশন। হ্যাঁ, এখন স্যার মনে করেন যে হয়তো বা আপনাকে হচ্ছে কনফিডেন্স দিতে পারে যে না তুমি পারবা, তোমাকে পারতেই হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে মনে করেন যে মানে আমি যেটা মনে করি যে কারো উপরে আসলে জোর করে কিছু যেন চাপাই দেওয়া না হয়ে যায়, বা যেন সে ফিল না করে যে না আমি এটা পারতেছি না বা আমার জন্য প্রেশার হয়েছে, বাট তাও হচ্ছে আমাকে এটা জোর করে দিচ্ছে। তখন দেখা গেলো যে ইন কেস আপনার কিন্তু রেজাল্ট খারাপ হওয়ার পসিবিলিটি থাকবে। আর আরও একটা ফ্যাক্টর আছে যে আপনার যদি কম্পিউটার সায়েন্সের উপর যদি ইন্টারেস্ট থাকে তাহলে হচ্ছে আপনি এটা পড়বেন, যদি ইন্টারেস্ট না থাকে তাহলে ট্রাস্ট মি আপনি এই সাবজেক্টটা নিয়েন না। কারণ কম্পিউটার সায়েন্স সাবজেক্ট হচ্ছে একদম টোটালি হচ্ছে ইন্টারেস্টের ফ্যাক্টর। আপনি বিলিভ করবেন না জানেন, আপনি আপনার যদি কম্পিউটার সায়েন্সে যদি আপনার ইন্টারেস্ট থাকে মানে ফুল ইন্টারেস্ট যদি আপনার থাকে, এই 2 মাসে আপনার কেন আপনার স্টার আপনার আনা পসিবল। কেন জানেন? কারণ কম্পিউটার সায়েন্স যদি আপনার ইন্টারেস্ট থাকে আপনি মাস্ট বি ট্রাই করবেন যে পার ডে এই কম্পিউটার সায়েন্সের জন্য হচ্ছে আপনি 4 থেকে 5 আওয়ার হচ্ছে আপনি জাস্ট ফিক্স করে রাখবেন জাস্ট ফর এই কম্পিউটার সায়েন্স। আচ্ছা যাই হোক, মানে আমি জাস্ট হচ্ছে আপনাকে মানে মেইন থিমটা বললাম। অ্যান্ড নাও হচ্ছে আপনার ডিসিশন। অ্যান্ড আই থিঙ্ক আমার এইখানে হচ্ছে মানে আপনার ডিসিশনের জন্য হচ্ছে আমার আর কিছু বলার নাই। আই থিঙ্ক আমি সব কিছুই মোটামুটি বলার ট্রাই করেছি। অ্যান্ড হচ্ছে আপনি ডিসিশন নেন, ডিসিশন নিয়ে হচ্ছে আমাকে আর্জেন্ট জানাবেন। আপনি যদি শুরু করেন তাহলে হচ্ছে আমি ব্যাচ টাইম ফিক্স করব, কারণ আপনার সাথে হচ্ছে আরও একজন আছে অ্যান্ড আপনি দেখে চিনেন, তার নাম হচ্ছে সাদমান। সেও হচ্ছে এই এই আপনার সাথেই হচ্ছে মানে কি বলা যায় যে একই পথের পথিক আর কি। সেও হচ্ছে এই আপনার সাথে 2 মান্থের মধ্যেই সব কিছু হচ্ছে কমপ্লিট করে ফেলবে। বাট সে হচ্ছে আপনার ফিক্স মানে ও করবে এখন। বাট রাইট না হচ্ছে এই আপনার ডিসিশন যে আপনি যদি ইয়েস বলেন সো তাহলে হচ্ছে আপনার আর ওই সাদমানের ব্যাচ হচ্ছে আমি এই একসাথে স্টার্ট করব। দেন হচ্ছে আমরা আস্তে আস্তে যতদূর পারে আমরা হচ্ছে আগে যাব। তো ঠিক আছে, তাহলে হচ্ছে ফার্স্ট ডিসিশন নিয়ে হচ্ছে দেন হচ্ছে আমাকে আর্লি জানাবেন।